বৃন্দাবনের গোবর্ধন পরিক্রমা করতে এসে আমি কার দর্শন পেলাম। শাস্ত্রে উল্লেখ আছে গোবর্ধন এবং ভগবান কৃষ্ণ অভিন্ন। প্রিয় বন্ধুরা, এই গোবর্ধন পরিক্রমা করতে করতে আজ আপনাদের আমি এমন কিছু দৃশ্য দর্শন করাবো যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, জীবনে একবার হলেও এই গোবর্ধন পরিক্রমা আপনাদের করা উচিত। এই পাথরের রাস্তার উপর দিয়ে আমরা কিন্তু আজ গোবর্ধন পরিক্রমা করব। আর এই গোবর্ধন পরিক্রমা করতে করতে এমন অনেক সাধু সন্তদের দর্শন করাবো যারা এই গোবর্ধন বছরের পর বছর তারা কিন্তু করে চলেছেন এইভাবে দণ্ডবাত করতে করতে। দেখতেই পাচ্ছেন, মাত্র 3 বছরের একটা বালক তার মায়ের সঙ্গে এই গোবর্ধন পরিক্রমা করছে। আর আমিও করছি কিন্তু এই গোবর্ধন পরিক্রমা। এই গোবর্ধন পরিক্রমা আপনারা কোথা থেকে করবেন, কখন করবেন, কেমনভাবে করবেন, তার বিস্তারিত তথ্য চলুন জেনে নেওয়া যাক। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এসেছি দানঘাটি থেকে। এই গোবর্ধন পরিক্রমাটি আমরা কিন্তু স্টার্ট করব। আমরা এসেছি বৃন্দাবন থেকে। রাধে রাধে প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি দানঘাটিতে। আর এই বৃন্দাবন থেকে আপনারা অটোর সহযোগে আসতে হবে এই দানঘাটিতে। পরিক্রমা অনেক জায়গা থেকে স্টার্ট হয়, কিন্তু এই দানঘাটিটা হচ্ছে একদম অরিজিনাল, এখান থেকেই কিন্তু পরিক্রমা মার্গ স্টার্ট হয়। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে এসেছি। এই দানঘাটি থেকেই কিন্তু আমরা ভগবানকে আমরা এখান থেকে সাক্ষী নিয়ে এবং ভগবানকে প্রণাম নিবেদন করেই কিন্তু আমরা এখান থেকে পরিক্রমাটি স্টার্ট করব। ওই দানঘাটি আর তার ঠিক অপোজিটে রয়েছে দানঘাটি মন্দির, আর ঠিক তার অপোজিটে রয়েছে এই যে পরিক্রমা মার্গ। এই পরিক্রমা মার্গে একটা থাকবে সরু একটা চেন, আপনারা নজর করতে পারছেন এই পাইপের গায়ে লাগানো আছে। এই সরু চেনের গায়ে এই স্টার্ট থেকেই কিন্তু আপনাদের পরিক্রমাটি স্টার্ট করতে হবে। এখানে আপনারা দণ্ডবাত প্রণাম করবেন এবং প্রণাম করে তারপর কিন্তু গোবর্ধন পরিক্রমা স্টার্ট করবেন। এবার আপনারা ভাবছেন যে কেমনভাবে করব, কোন টাইমে করলে সুবিধা হয়, সম্পূর্ণ তথ্য আমি কিন্তু ভিডিওর মধ্যে উল্লেখ করব। তো প্রিয় বন্ধুরা, এই গোবর্ধন পরিক্রমাটি দেখতেই পাচ্ছেন এই চেনের এই সাইড থেকে কিন্তু প্রত্যেকে দণ্ডবাত করছেন, আর করে কিন্তু তারপর পরিক্রমাটি স্টার্ট করছে। আমরাও কিন্তু ঠিক এই জায়গা থেকেই পরিক্রমা করছি। অনেক অটোওয়ালা আছে, তারা কিন্তু আপনাদের বিভিন্ন স্থানে নামিয়ে দেবে, আর নামিয়ে দিয়ে কিন্তু বলবে এখান থেকেই পরিক্রমা স্টার্ট হয়ে যায়। কিন্তু না, আপনাদের একটা কথাই বলতে হবে যে আমরা যাব দানঘাটিতে। তো প্রিয় বন্ধুরা, আনন্দ আমার মধ্যে আর ধরছে না। আর আজকের এই গোবর্ধন পরিক্রমাটি আমি কিন্তু একদমই একা একা করছি, কেননা যাদেরকে নিয়ে এসেছি তারা আজ একটু দুর্বল থাকার কারণে তারা এই গোবর্ধন পরিক্রমাটি করতে আসেনি। আমি কিন্তু একাই এসেছি, কারণ এই গোবর্ধন পরিক্রমা করার লোভ আমি কিন্তু বৃন্দাবনে আসলে কখনোই ছাড়তে পারি না, এবং আপনাদেরও বলবো আপনারাও ছাড়বেন না কখনো। আর এটি দেখতে পাচ্ছেন, পরিক্রমা করতে করতে আপনারা কিন্তু এই আশ্রমটি দেখতে পাবেন। এটি হচ্ছে গোবর্ধনের মধ্যে রয়েছে আমাদের স্কনের একটি আশ্রম। তো এটি আপনারা দেখতে পাবেন এই পরিক্রমা মার্গের মধ্যে। আর এই পরিক্রমা করতে করতে আপনারা দেখবেন অনেক ছোট বড় অনেক কুটির রয়েছে, সেখানে কিন্তু অনেক সাধু সন্ত তারা কিন্তু ভগবানের নাম গান করছে। আর এই রাস্তা দিয়েও পরিক্রমা হয়, আর গোবর্ধনের ভেতর দিয়েও পরিক্রমা হয়। আমরা করব গোবর্ধনের ভেতর দিয়ে। তো রাস্তা থেকে আমরা গোবর্ধনের ভেতরে প্রবেশ করলাম। এবার আপনারা অনেকেই বলবেন যে প্রভুজি, গোবর্ধনের মধ্যে তো পরিক্রমা করা উচিত নয়, গোবর্ধনের ওপর দিয়ে তো পরিক্রমা করা উচিত নয়। হ্যাঁ, একদমই ঠিক বলেছেন আপনারা, গোবর্ধনের মধ্যে দিয়ে বা গোবর্ধনের ওপর দিয়ে পরিক্রমা করা উচিত নয়। কিন্তু আমি কিন্তু গোবর্ধনের ওপর দিয়ে করছি না, কারণ গোবর্ধনের পাশ দিয়েই কিন্তু যেই পাকা রাস্তার উপর দিয়ে যেমন গেছে ঠিক তেমন তার পাশ দিয়েও কিন্তু ভেতর দিয়ে ধুলোমাখা পাথরের পথ দিয়ে কিন্তু একটা পরিক্রমা মার্গ আছে, সেই স্থান দিয়ে কিন্তু আমরা পরিক্রমা করব। এবার আপনারা জানেন এই পরিক্রমা মার্গটি কিন্তু 12 কিলোমিটারের একটি পরিক্রমা। তো 12 কিলোমিটার হলেও এই পরিক্রমাটি কম বেশি 15 কিলোমিটারের কাছাকাছি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এই যে জঙ্গলের মধ্যে দিয়ে আপনারা পরিক্রমা করছেন। অনেকেই আছেন এই পরিক্রমাটি তারা বলেন যে প্রভুজি রাতের বেলা করতে পারি, তো রাতের বেলা করলে কেমন হয়? দেখুন, রাতের বেলা করাটা আমি যুক্তিযুক্ত মনে করব না। কেন বললেন তো? কেননা এখানে অনেক রকমের চুরি ছিনতাই অনেক কিছু হয়ে যায় রাতের বেলা, কেননা অনেক চোরচুট্টা এই গোবর্ধনে কিন্তু তারা আসেন। তো যাই হোক, ভগবান তাদেরকে দেখবেন, আমি তাদের নিয়ে কথা নাই বা বললাম। তো এবার আপনাদের বলছি যে আপনারা যারা প্রপার বৃন্দাবনে আছেন
তো এই দেখতে পাচ্ছেন একটা জিনিস, মজার জিনিস, এই গোবর্ধন পরিক্রমায় আপনারা দেখতে পাবেন একবার চাপ দিলে একসঙ্গে দুজনা জল পেতে পারেন। আর এখানকার জলগুলোকে একটু অন্যরকম, আমি আপনাদের বলবো বোতলে করে জল সংগ্রহ করে নেওয়ার, যাতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। তো প্রিয় বন্ধুরা, চলুন জেনে নিই আপনারা কেমনভাবে আসবেন। ধরুন আমরা রয়েছি প্রপার বৃন্দাবনে, ইস্কন মন্দির, প্রেম মন্দির, বাঙ্কে বিহারীর ঠিক কাছাকাছি, মানে পঞ্চক্রোশ পরিক্রমার ঠিক কাছেই, তার মানে আমার ললিতা আশ্রমের কাছাকাছি। তো প্রিয় বন্ধুরা, সেখান থেকে আপনারা অটো করবেন, অটো করে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। এবার আপনারা ভাবছেন অটো রিজার্ভ করতে কত নিতে পারে? দেখুন, অটো রিজার্ভ করলে আপনাদের 400 থেকে 450 টাকা নিতে পারে। এবার আপনারা বাসে করেও কিন্তু আসতে পারেন। বাসে করে আপনাদের পার হেড নেবে 20 টাকা কি 25 টাকা, এরকম কিছু একটা নেয়। কেননা বৃন্দাবন থেকে এই গোবর্ধন প্রায় 25 থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত। তো প্রিয় বন্ধুরা, এই পাথরের পথ দিয়ে কিন্তু আপনাকে খালি পায়েই পরিক্রমা করতে হবে, ভুলেও কিন্তু জুতো পরে পরিক্রমা করবেন না। আর এই পরিক্রমা করতে করতে আমরা কিন্তু অনেক সাধু সন্ত মহাত্মা অনেকের দর্শন পাবো। তো প্রিয় বন্ধুরা, চলুন ধীরে ধীরে আমরা এখন এই পরিক্রমাটি করে ফেলি। আর এই পরিক্রমাটি, এই যে আপনাদের যে পুরো 53 মিনিটসের, মানে 53 মিনিটের একটা ভিডিও আপনাদের দর্শন করাচ্ছি, বিশ্বাস করুন। কারণ এই গোবর্ধন পরিক্রমার অ্যাজ ইট ইজ, মানে একদম যদি আমি কেটে ছেটেও দিই, তারপরেও আমি এই 1 ঘন্টা, মানে এই 53 মিনিটের নিচে আমি করতে পারলাম না। কিন্তু আপনাদের তো সম্পূর্ণ দর্শনটা করাবো। আমি চাইলে 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের এখানে দর্শন করিয়ে দিতে পারতাম। এর আগেও একটা ভিডিও আমি দর্শন করিয়েছিলাম কিছুদিন আগে, মাসখানিক আগে, মাস 2 আগে। তখন আমি যখন এসেছিলাম, মানে গোবর্ধন পরিক্রমা ছিল বা গিরি গোবর্ধনের আবির্ভাব তিথি ছিল সেই সময়টায়। তো আমি আপনাদের কথা দিয়েছিলাম, তো পরে যখন আসবো পুরো অ্যাজ ইট ইজ আপনাদের দর্শন করাবো। তার জন্য কিন্তু পুরো অ্যাজ ইট ইজ আপনাদের দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা, হাত জোর করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ যে আমাদের চ্যানেলের যারা নতুন অডিয়েন্স আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফলো করতে ভুলবেন না। এবার অনেকেই আছেন আমার সঙ্গে তারা পরিক্রমা করতে চান। তো আমার সঙ্গে পরিক্রমা করতে গেলে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে, সেই ফেসবুক পেজে আপনারা কিন্তু SMS করতে পারেন। SMS করলে আমি কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিই। অযথা আপনারা ফোন করবেন না, আপনাদের যাদের আসার ইচ্ছা আছে তারাই একমাত্র যোগাযোগ করবেন। তো প্রিয় বন্ধুরা, এই পরিক্রমা করতে করতে আপনারা কিন্তু দর্শন পাবেন অনেক ব্রজবাসী। আরও একটি কথা আপনাদের বলে দিই, এখানে আপনাদের একটা জিনিস এখন দর্শন করাবো। এই পরিক্রমা করতে করতে আমরা কিন্তু, আমি বিশেষ করে লজেন্স ক্যারি করি। তো দেখতেই পাচ্ছেন এই বাচ্চাদের সঙ্গে, ব্রজবাসী বালকদের সঙ্গে ভীষণ আনন্দ করছিলাম। কিন্তু আপনাদের বলবো এই আনন্দ ভুলেও আপনারা করতে যাবেন না। কারণ আপনার পকেট থেকে কিন্তু মোবাইল এরা কখন বার করে নেবে আপনারা নিজেও বুঝতে পারবেন না। দেখতেই পেরেছেন কত বড় দুষ্টু এখানকার বালকরা। মানে ওই বাচ্চাটা, ও আমার পকেট থেকে মোবাইলটা ছিনিয়ে নিচ্ছিল, মানে আমাকে বুঝতেও দিচ্ছিল না। মানে 4-5টা আমাকে পুরো ঘিরে রেখেছে, মানে আমি ওদের চকলেট দিচ্ছিলাম, আমাকে ঘিরে রেখেছে, কিন্তু আমার পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। আমি মানে হাতটা আমি ওর চেপে ধরেছি, না হলে কিন্তু আমার পকেট থেকে বের করে নিত। আপনারা জানেন যে 2023-এ আমরা যখন গোবর্ধন পরিক্রমা করেছিলাম, তখন কিন্তু আমার পকেট থেকে না, গোটা ব্যাগটা কিন্তু আমার চুরি গেছে এই গোবর্ধন পরিক্রমা করার সময়। তো আপনাদের বলবো অবশ্যই আপনার মূল্যবান মানি পার্স, মোবাইল ফোন, ব্যাগ সাবধানে রাখবেন, না হলে কিন্তু এমন চুরি ছিনতাই এখানে কিন্তু হয়েই থাকে। শুধুমাত্র বৃন্দাবনে নয়, প্রত্যেকটা ট্যুরিজম প্লেসেই কিন্তু এমনটা হয়, ধর্মীয় স্থানে এমনটা হয়। সাধুদের মাঝামাঝি অনেক অসাধু ব্যক্তিত্বরা তারা কিন্তু থাকে। তো যাই হোক, আজ আমরা গোবর্ধন পরিক্রমা করছি, ওসব নিন্দা আমরা আজ নাইবা করলাম। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আরও একটি অনুরোধ, আপনারা যখন এই গোবর্ধনে আসবেন তখন অবশ্যই আপনার ব্যাগের মধ্যে বিস্কিট, জলের বোতল, কিছু খাবারের জিনিস রাখবেন। যদিও বা আমি এই পরিক্রমা করার সময় জল, আখের রস, ফ্রুট জুস ইত্যাদি দিয়ে আমি কিন্তু কাটিয়ে দিয়েছি। কেন বলুন তো? কেননা অনেক সময় পায়খানা বাথরুমের অনেক সমস্যা হয়, যে কারণেই কিন্তু আমরা এগুলোর থেকে, খাবার থেকে একটু অ্যাভয়েড করব। কিন্তু এই ফ্রুট জুস আর এই আখের রসের মাঝে আমি কিন্তু একটা জিনিস খেয়েছিলাম, সেটি হচ্ছে জিলাপি। সেটি কিন্তু এই বৃন্দাবনের মুখারবিন্দুতে সেটা কিন্তু ভীষণভাবে ফেমাস। তো সেই স্থানটাও আপনাদের দর্শন করাবো। আরও একটি কথা আপনাদের বলে রাখি, এই গোবর্ধন পরিক্রমা করার সময় ভুলেও যেন এই গোবর্ধন পাহাড়ের উপর আপনারা উঠবেন না।
কেন বলুন তো? কেননা এই গোবর্ধন পাহাড় এমন একটি স্থান, এটি হচ্ছে ভগবানের স্বরূপ, ভগবান কৃষ্ণ স্বয়ং। তার জন্য এখানে ওঠার জন্য পারমিশন একমাত্র ব্রজ বালক, ব্রজবাসী এবং এখানকার গাভীরা কিন্তু এখানে উঠতে পারে এবং বানররা, এছাড়া কারোরই ওঠার রাইট কিন্তু নেই। আরও একটি কথা বলে রাখি, এখানে যে যে ঘর বানিয়ে রাখে গোবর্ধন পর্বত দিয়ে, তো এটা আপনারা করবেন না, এই জিনিসগুলো না করাটাই ভালো। আরও একটি কথা বলে রাখি, এখানে যখন আসবেন অনেকেই চায় যে গোবর্ধনটা তারা ভগবানের স্বরূপ, যে কারণে গোবর্ধন থেকে একটা ছোট্ট একটা পাথর তারা কিন্তু বাড়িতে নিয়ে যায়। বিশ্বাস করুন, বৃন্দাবন এমনই একটি স্থান, এখানে কিন্তু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আপনার কিন্তু অপরাধ হয়ে যায়। তার জন্য অবশ্যই আমাদের একটু সচেতন থাকা উচিত। গোবর্ধন থেকে এখান থেকে কিন্তু পাথর আপনারা বাড়িতে নিয়ে যেতে পারেন না, এটা কিন্তু ভীষণ 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 অপরাধ। এবার আছে, হ্যাঁ, অনেকে আছে ব্রজবাসী, সে যদি ওখান থেকে ব্রজের থেকে এই যে গোবর্ধন পর্বতের এই ছোট্ট পাথর সেটা নিয়ে এসে আপনার গৃহে যদি নিয়ে আসে, আপনাকে যদি তারা গিফট করে, তবেই কিন্তু আপনি এই গোবর্ধনটাকে নিজের গৃহে আপনারা কিন্তু স্থাপন করতে পারেন। আপনারা কিন্তু শখের বশে করে এটা কিন্তু আনতে পারেন না, এটা কিন্তু ভীষণ ভীষণ অপরাধ। আর এই পরিক্রমা করার সময় দেখতেই পাচ্ছেন এই প্রভুজিটা ভীষণ ভালো, আমার সঙ্গে সঙ্গে তিনি বেশ খানিকটা পথ গেছেন এবং খুব বিনম্রতার সঙ্গে তিনি হচ্ছে দিল্লি থেকে এসেছেন। তো দিল্লি ইস্কন মন্দিরের কাছাকাছি উনি দিল্লি আইআইটিতে উনি পড়াশোনা করছেন, ওনার সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি। তো যাই হোক, এমন অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, কারণ আমি এত মানে দর্শন এবং ভ্রমণ পিপাসু একজন ব্যক্তিত্ব না, আমি ঘুরতে ভীষণ পছন্দ করি। আর আমার কৃষ্ণের এই বৃন্দাবন, পুরী, এগুলোকে তো কোনো কথাই নেই। বৃন্দাবন আর পুরী আমার হাতের তালুর মতন, অলি গলির থেকে শুরু করে প্রত্যেকটা পথঘাট আমার যেন চোখ বন্ধ করে আমি যেন সেটা উপলব্ধি করতে পারি। তার জন্যই তো বছরের বিভিন্ন সময় মন চাইলেই আমি চলে আসি এই ব্রজমণ্ডলে, এই ব্রজভূমিতে। হাত জোর করে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন যাতে এই ব্রজভূমিতে আমি খুব তাড়াতাড়ি চলে আসতে পারি। তার প্রসেসিং চলছে, অনেকটা প্রায় 90% আমি এগিয়ে গেছি। আর হয়তো কিছুদিনের মধ্যে আমি এই ব্রজে চলে আসতে পারবো, যদি রাধারানী কৃপা করে, ভগবান কৃষ্ণ যদি এই ব্রজভূমিতে আমায় আশ্রয় দেয় রাধারানী, তবেই কিন্তু আমি আসতে পারবো। তো প্রিয় বন্ধুরা, চলুন, চলতে চলতে আপনাদের আরও অনেক কিছু আমি দর্শন করাবো। আর এই ব্রজমণ্ডলের এই 84 ক্রোশ পরিক্রমা আপনারা কে কে করতে চান বা কে কে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর কমেন্ট সেকশানে রাধে রাধে লিখতেও ভুলবেন না। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু আর বেশি দিন নেই বৃন্দাবনে, এরপর আমি আবার ফিরবো আমার শ্রীধাম মায়াপুরে, কেননা মায়াপুর থেকে আমাকে আবার যেতে হবে কুম্ভ মেলায়, গঙ্গাসাগর এবং মায়াপুরে বেশ কিছুটা কাজ রয়েছে আমার। সমস্ত কিছু মিলিয়ে মিশে তো থাকতে হবে, না হলে তো চলবে না, তাই না বলুন? তো যাই হোক, অনেকেই আছেন এই গোবর্ধন পরিক্রমা পায়ে হেঁটে করা সম্ভব হয়ে ওঠে না তাদের ক্ষেত্রে। তবে এই গোবর্ধন পরিক্রমায় এখন দেখছি অনেক টোটো, অনেক বাইক রাইডের মাধ্যমে এই গোবর্ধন পরিক্রমাটি করিয়ে থাকে। অনেকে আবার রাস্তা দিয়ে টোটো করে পরিক্রমা করায়। এর জন্যই তো বলি যে এই তীর্থ ভ্রমণ, ধাম দর্শন, এগুলো কিন্তু বৃদ্ধ বয়সের জন্য নয়। এই সময়টা হচ্ছে যুবক বয়সে, যখন আপনার শরীরে থাকবে প্রচুর এনার্জি, তখন এই ধাম দর্শন করার টাইম। বৃদ্ধ হয়ে গেলে আপনি নিজে খেতে পারবেন না, নিজের বাথরুম, নিজের পায়খানা বাথরুমও ঠিকমতো নিজে করতে পারবেন না, তাহলে কেন বৃদ্ধ বয়সের অপেক্ষা করেন? আমাকে অনেকেই বলতেন, জানেন তো, আমি যখন ছোট ছিলাম ট্রেনে বাসে যখন জার্নি করতাম, ট্রাভেল করতাম, তখন আমাকে অনেকেই বলতো যে বাবা, এত তাড়াতাড়ি তুমি এই পথটা বেছে নিয়েছো কেন? তোমরা কি পড়াশোনা করো না? তোমাদের কি ঘর সংসার কিছু নেই? আমি তাদের বলি, বাবা, ঘর সংসার পড়াশোনা সবই আছে, জীবনে সব কিছুই, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, নিজের কর্মসংস্থানের মধ্যে দিয়ে নিজের ফ্যামিলিকে চালাচ্ছি, তার মধ্যে দিয়ে আমি আমার ধর্মটাকে যদি আমি পালন করতে পারি, তাহলে ভাই আপনার অসুবিধাটা কোথায়? ধর্ম পালনের সময় নাকি বৃদ্ধ বয়স, এই কথাটা অনেকেই বলে থাকেন, কিন্তু বিশ্বাস করুন, ধর্ম পালনের করার সময় কিন্তু কোনো বৃদ্ধ বয়স নয়, জন্মের পর থেকেই কিন্তু আপনাকে করতে হয়। তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যারা বৃদ্ধরা আছে, যারা এই ধরনের কথা বলে থাকবেন, দেখবেন তারা বৃদ্ধ হয়ে যাবে, কাশতে কাশতে গলা ফেটে যাবে, বিড়ি ফুঁকতে ছাড়বে না, চায়ের দোকানে বসে আড্ডা মারতে ছাড়বে না, তাস পেটাতে ছাড়বেন না,
অথচ পাড়ায় যদি কোনো যুবক ছেলে সে যদি একটা মানে ভগবানের পথে চলতে যায়, তখন তাকে অনেক রকম কথা শুনতে হয়। তখন তাকে বলে, হ্যাঁ ওই তো দেখেছি, ওই তো এটা সেটা, অনেক রকম নিন্দামন্দর অনেক কথা কিন্তু তাকে শুনতে হয়। তো এই কথাগুলো আপনারা যখন অ্যাভয়েড করে নিজের পথে এগিয়ে চলবেন, তখন দেখবেন আপনার পথটা অনেক সরল হয়ে যাবে এবং চলার পথে আপনি ভরসা রাখবেন ভগবান কৃষ্ণের ওপর। এই জিনিসটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই করা উচিত। ভগবানকে চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে ভরসা করুন আর বিশ্বাস করুন, দেখবেন আপনার চলার পথে কোনো রকম কোনো সমস্যা আসবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কিন্তু বাড়িতে মানে কি বলবো, দামি দামি জুতো চপ্পল ছাড়া আমি চলি না, অথচ বৃন্দাবনে গিয়ে আমি কিন্তু খালি পায়েই চলি। কেননা আমি মনে করি যে এই বৃন্দাবনের ব্রজরজ আমার সঙ্গে স্পর্শ হচ্ছে, এটা আমার পরম সৌভাগ্য। এই পথে পথে আমার কৃষ্ণ, আমার রাধারানী কত লীলা করে বেরিয়েছেন, এখানকার ধূলিকণাও যেন কতটা পবিত্র, এটা আমি উপলব্ধি করতে হবে। দেখুন, এই ব্রজমণ্ডল পরিক্রমা আপনাদের করাচ্ছি, এই যে রাস্তাঘাট, পাথর, গাছপালা, অনেক কিছুই আপনাদের দর্শন করাচ্ছি। অনেকেই আছেন এগুলো থেকে অ্যাভয়েড করে যাচ্ছে, না ভিডিওর মধ্যে কি আছে কি দেখব। কিন্তু বিশ্বাস করুন, আপনারা যখন দৃষ্টিভঙ্গিটা পাল্টাবেন, তখন দেখবেন এই রাধারানীর স্থানে এক একটা বৃক্ষ, এক একটা ধূলিকণা, একটা পাথর আপনার মনের মধ্যে ভক্তির বহিঃপ্রকাশ, মানে ভক্তি আপনার মনের মধ্যে এনে দেবে। দেখুন, এই যে বৃন্দাবনে আমরা যে আসি, এসেই আমরা অনেক স্থানে দর্শন করতে যাই, কিন্তু আমাদের ট্রেন থেকে নামার পর সর্বপ্রথম আমাদের কি করা উচিত জানেন? এই ব্রজের রজ মানে ব্রজভূমিকে আমাদের দণ্ডপাত করা উচিত। গর্বের সঙ্গে বলছি, আমি যখন ট্রেন থেকে নামি, মানে কি বলবো, আমার ভীষণ ভালো লাগে, নিজের মন থেকেই আমি উপলব্ধি করি আমি এই ব্রজরজে আমি গড়াগড়ি খাই। আমার কি দামি দামি পোশাক রয়েছে, দামি দামি আমার প্যান্ট শার্ট রয়েছে, আমি ওসব চিন্তা ভাবনা করি না। আপনাকেও করা উচিত নয়। এটা শুধু আমি নয়, ট্রেন থেকে নেমে হাজার হাজার ভক্তরা তারা কিন্তু স্টেশনেই তারা গড়াগড়ি খাচ্ছে, আর আমি টান মেরে স্টেশন থেকেই চপ্পলটা ফেলে দিই। ফেরার পথে আমি একটা সস্তার একটা চপ্পল কিনে বাড়ি চলে আসি। তো এটাই হচ্ছে আমি, শুধুমাত্র আমি নয়, হাজারো হাজারো রয়েছে। আমি তো একটা পাপী, কেননা হচ্ছে আমার মনের মধ্যে পাপ বিরাজমান করছে। তো আমার কথা না হয় ছেড়েই দিলাম। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছেও আমি বলবো যে আপনারা এই জিনিসগুলো করবেন। আর এখন যে স্থানে এসেছি, এরকম অনেক মন্দির আপনারা কিন্তু এই পরিক্রমা করার পথে আপনারা কিন্তু দেখবেন। আর এইসব স্থানে রয়েছে অনেক এই যে ফলের দোকান রয়েছে, অনেক মৌসুমি জুস, আখের রস, এমন অনেক কিছুই আপনারা পাবেন। আপনারা মানে সেগুলো পেয়ে নেবেন। আমি বলবো ভারী খাবার আপনারা না খেলেই ভালো। কেন বলুন তো? কেননা চলার পথে ভারী খাবার খেলে অনেক রকম সমস্যা হয়। এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলবেন, কেমন? দেখুন, এটা আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাদের বলছি, কেননা আমি চাই না যে আপনারা এই ব্রজমণ্ডল পরিক্রমা করতে এসে কোনো রকম কোনো সমস্যায় পড়ুন। আর একটা কথা বলছি, এই পরিক্রমা করার পথে আপনাদের কিন্তু অনেক রকম সমস্যা ভুগতে হতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে মাধবেন্দ্রপুরীর ভজন কুটির, এই পরিক্রমা মার্গেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই মাধবেন্দ্রপুরীর আপনারা তো নাম অনেকেই শুনেছেন, যারা চৈতন্য মহাপ্রভুকে চেনেন তারা তো অবশ্যই জানেন। তো যাই হোক, মাধবেন্দ্র প্রভুকে দর্শন করে আমরা কিন্তু এখান থেকে একটু মরসুমি জুস আমরা কিন্তু খেয়ে নিয়েছি হালকা করে। আর আপনারা আমাকে যারা চেনেন, আমি হালকা করে বেশ টুকটাক ভালোই খেয়ে থাকি, এটা কিন্তু আপনারা জানেন। আর এই একা একা জার্নি করার সুবাদে আমার কিন্তু কোনো পিছুটান নেই, আর সময়েরও কোনো চিন্তা নেই, যে কারণে কিন্তু আমার কোনো চাপ নেই। কখন পৌঁছাবো, কখন হবে, যা হবে হবে। ঠিক পরিক্রমায় বেরিয়েছি, ঠিক আমার রাধারানী, আমার কৃষ্ণ আমায় ঠিকই আমার গন্তব্যস্থলে আমায় পৌঁছে দেবে। আমি তাকে ভরসা করি, আর সেই আমাকে পথ দেখায়। আর এই মাধবেন্দ্রপুরীর ভজন কুটিরের পাশেই রয়েছে এই কুণ্ড। আর এই কুণ্ড থেকে কিন্তু আপনারা একটু জল সংগ্রহ করে আপনার মাথায় ছিটিয়ে নিতে পারেন। মানসিকভাবে আপনাদের আমি প্রত্যেকেরই ছিটিয়ে দিয়েছি, আপনারা মাথা পেতে সেটা গ্রহণ করুন এই অধমের। তো যাই হোক, এখান থেকে আমাকে এখন বেরিয়ে যেতে হবে, কেননা আমাকে আরও বেশ খানিকটা পথ আমাকে হাঁটতে হবে। আর এই হাঁটার পথে আপনারা দেখবেন অনেক স্থান রয়েছে, এখানে কিন্তু মিষ্টি জল আপনারা কিন্তু পেয়ে যাবেন। এরকম জার রয়েছে, এই মাটির জারে এরকমভাবেই কিন্তু ব্রজভূমিতে অনেক সাধুসন্ত তারা কিন্তু এইভাবেই কিন্তু সেবা কার্য চালিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে। বিশ্বাস করুন,
এই ব্রজভূমিতে দেখবেন অনেক মানুষ সেবা চালিয়ে যাচ্ছেন, আর অনেক মানুষ লুট করার চিন্তাভাবনায় আপনার কাছ থেকে কিন্তু রয়ে গেছে। তো যাই হোক, এরকম কিছু স্থান দেখলে আপনারা নিজের মন থেকে কিন্তু এদের দান দেবেন আপনারা। কেন বলুন তো? কারণ এই দান থেকেই কিন্তু তারা এই ছোটো ছোটো কুটির তাদের কিন্তু তারা বেঁচে থাকে, ভগবানের সেবা করতে থাকে। তো এদেরকে আপনারা দেবেন। আর দেখতেই পাচ্ছেন ঠিক এর পাশেই রয়েছে এই আমরা এখন রাজস্থানের মধ্যে প্রবেশ করছি। এবার ভাবছেন কি উল্টোপাল্টা বকছে, ছিল বৃন্দাবনে, করছে গোবর্ধন পরিক্রমা, আর প্রভু নাকি ঢুকে গেছে রাজস্থানের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, হাসির কথা নয়, এটাই বাস্তব। এই গোবর্ধন পরিক্রমা করার সময় আমরা কিন্তু রাজস্থানের মধ্যে ঢুকবো। ভাবুন তো কি মজার বিষয়, গোবর্ধনও পরিক্রমা করছি, আবার রাজস্থানটাও পরিক্রমা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই রাজস্থানের মধ্যে আমরা প্রবেশ করেছি, আর প্রবেশ করতে করতে আমরা কিন্তু এই সুন্দর আবহাওয়া আর এই সুন্দর পথ দিয়ে আমরা কিন্তু ভেতরের দিকে মানে অনেকটা পথ আমরা কিন্তু যাব। তো প্রিয় বন্ধুরা, মোটামুটিভাবে ঠান্ডা কিন্তু আমাদের এই বৃন্দাবনে ভালোই পড়ে গেছে। তার জন্য আমি একটু দুপুর নাগাদ এই পরিক্রমাটি স্টার্ট করেছিলাম। তো প্রিয় বন্ধুরা, এবার ভাবছেন আমি পরিক্রমাটি কখন স্টার্ট করেছিলাম আর কখন করলে সুবিধা হয় সেটি আপনাদের বলে দিই। ধরুন আপনারা সকাল সকাল যদি স্টার্ট করেন, 7টা সাড়ে 7টার মধ্যে যদি আপনারা স্টার্ট করেন, মোটামুটিভাবে খুব রিল্যাক্সে যদি আপনারা যান, মোটামুটিভাবে আপনারা 1টা-1:30টার মধ্যে 1টা-1:30টার মধ্যে আপনারা রাধাকুণ্ডে পৌঁছে যাবেন। আর রাধাকুণ্ডে পৌঁছে যাওয়া মানে গোবর্ধন পরিক্রমা কমপ্লিট। কারণ রাধাকুণ্ড থেকে মাত্র 3 থেকে 3.5 কিলোমিটার আপনাকে কিন্তু যেতে হবে, তারপর কিন্তু পরিক্রমাটি আপনার সমাপ্ত হবে। অনেকেই আছেন এই পরিক্রমাটি করেন খুব স্পিডে, দেখতেই পাচ্ছেন এই যে কাগজ ফুল এবং এই ফুলের সৌন্দর্য আপনাকে বিন্দু মাত্র কষ্ট দেবে না। এই পরিক্রমা মার্গের মধ্যে আপনার ক্লান্তিটা নিমেষের মধ্যে হারিয়ে যাবে। রাধে রাধে বলবেন, মালা জপ করবেন, আর ছুটে চলবেন আপনার গন্তব্যস্থলের দিকে। দেখুন এই যে গোবর্ধন পরিক্রমাটি অনেকে কি করে, অনেকে টার্গেট মনে করে যে যাই হোক জীবনে একবার হলো গোবর্ধন পরিক্রমাটি করব। দেখুন পরিক্রমাটা কখনো টার্গেট হতে পারে না। আপনি যদি আপনার প্রিয়জনের সঙ্গে দেখা করার জন্য 1-1.5 কিলোমিটার দূরে যান, তখন কিন্তু মনের মধ্যে কোনো কষ্ট হবে না। তাহলে ভগবানের এই স্থান দর্শন করার জন্য, পরিক্রমা করার জন্য কষ্ট বা ক্লান্তির কথা কেন ভাবছেন? দেখতেই পাচ্ছেন এই যে এতটা পথ এসেছি, চারিদিকে ফাঁকা, আমি একা, কোনো রকমভাবে আমার কিন্তু ক্লান্তি হচ্ছে না। কেন জানেন? কারণ আমার সঙ্গে রয়েছে আমার রাধারানী, আমার পরমেশ্বর কৃষ্ণ রয়েছে, আর আমি তার সন্তান। আমার কষ্ট হতে পারে? এটা তো জাস্ট হতেই পারে না। তো চলুন পথ চলি, আর পথ চলতে চলতে কখন যে শেষ হয়ে যাবে পথ চলা আমি নিজেও জানি না। সত্যি বলতে কি, এই জীবনের চলার পথটাও ঠিক এমন, কখন শুরু আর কখন শেষ আমরা কেউ কিন্তু বলতে পারি না। আমরা আজ কথা বলছি, কালকের পর থেকে জানি না হয়তো কোনো ভিডিও আসলোই না আপনাদের সামনে। তখন ভাবছেন কী ব্যাপার, আমাদের মায়াপুর ব্লগ ভিডিও কেন দিচ্ছে না? হয়তো কোনো এক সোশ্যাল সাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমি হয়তো আর নেই, যদিও বা এটা হতে পারে। কিন্তু এই জড়জগতে বেশি দিন থাকাটা সত্যি খুব কষ্টের ব্যাপার। তার জন্য আমি চাই যে রাধারানী যেন তার চরণে আমায় খুব তাড়াতাড়ি স্থান দেন এবং তার সেবায় যেন আমাকে নিয়োজিত করেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ওই উপরে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজস্থানের একটি ব্যানার। তো ওখানে কিন্তু লেখা আছে, যদিও বা আমি হিন্দি পড়তে একদমই পারি না। আর এই বৃন্দাবনের মধ্যে দেখেছি ইংলিশে খুব কম লেখা আছে, মানে 99%ই হিন্দিতে লেখা, মানে কি বলবো, খুব কম। আর এই যে দেখতে পাচ্ছেন পুরো রাজস্থানের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। এবার অনেক সময় এবার পশ্চিমবঙ্গের কথা না বলতে পারলেই নয়, আমরা বাংলা পক্ষ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, তারা অনেক বাংলা ভাষাকে নিয়ে অনেক আন্দোলন করেন। কখনও তাদেরকে হয়তো আমরা অনেক রকম কথা বলি, কিন্তু কি বলবো, আমরা যখন রাস্তাঘাটে চলি না, তখন অনেক রকম সত্যি সমস্যা হয়। কেননা হিন্দিতে তারা, মানে যারা হিন্দিভাষী, তারা হিন্দিকে এতটাই প্রাধান্য দিয়ে থাকে, সত্যি বলতে কি মানে অন্য কোনো ভাষাকে তারা প্রাধান্য দেয় না বললেই চলে। আমি বলবো হিন্দির পাশাপাশি ইংলিশটাকেও একটু লেখা উচিত, যাতে কম বেশি সবাই পড়তে পারে। তো প্রিয় বন্ধুরা, চলুন এবার আমরা আরও বেশ খানিকটা পথ যাব। আর ভুলেও যেন এই গোবর্ধন পর্বতের কাছাকাছি অনেক পাথর থাকবে, গোবর্ধন, সেগুলো কিন্তু আপনারা উঠবেন না তার উপর। আর এই মজার কলগুলো দেখতে পাচ্ছেন, কল মানেই সত্যি মজার কল। 3টে পাইপ চাপ দিলেই 3টে পাইপ দিয়েই জল পড়বে। কি মজার না?
হ্যাঁ বন্ধুরা, এই বৃন্দাবন পরিক্রমা করতে এসে আমি অনেক কিছু জানতে পেরেছি, অনেক অজানা কিছু দেখতে পেরেছি। আর এই ব্রজমণ্ডল পরিক্রমা করতে এত মধুর আর এত আনন্দ, সত্যি এ যেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বিশ্বাস করুন। কারণ এই আনন্দের সত্যি যেন কোনো ভাগ দেওয়া যায় না। এই বৃন্দাবন পরিক্রমা করছি এই কটা দিন ধরে, সত্যি বলতে কি আমার একদমই ক্লান্তি হচ্ছে না। আর এই 84 ক্রোশ পরিক্রমার একদম A to Z আমি কিন্তু একটা সময় পায়ে হেঁটে করেছি, আর পরবর্তী বছর কার্তিক মাসে আমি আবারও পায়ে হেঁটে করার একটা পরিকল্পনা চলছে। পায়ে হেঁটে যদি আপনারা করতে চান, কার্তিক মাসে আসার 2 মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমাকে কোনো অর্থ দিতে হবে না আপনাকে ইসকন থেকে যে সরাসরি রেজিস্ট্রেশন আছে, মাত্র 10,000 টাকার বিনিময়ে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন। টিকিট কেটে আপনাকে বৃন্দাবন আসতে হবে এবং টিকিট কেটে আপনাকে বৃন্দাবন থেকে যেতে হবে। আর সেই টিকিট বাদে আপনাকে কিন্তু পে করতে হবে 10,000 টাকা। টিকিটটা কিন্তু আপনাকে নিজেকে কাটতে হবে। আর তারপরে কিন্তু আপনারা এই 10,000 টাকার বিনিময়ে 1 মাস আপনারা কিন্তু বৃন্দাবনে পরিক্রমা, থাকা, খাওয়া এবং সেই সব স্থানের মাহাত্ম্য, সাধু সন্তদের দ্বারা এবং বিভিন্ন সন্ন্যাসীবর্গ ভক্ত সঙ্গে আপনারা প্রসাদ পাবেন, পরিক্রমা করবেন আপনার কিন্তু 10,000 টাকার মধ্যে। তাহলে বুঝতে পারছেন 1 মাস 10,000 টাকায় বৃন্দাবনে আপনারা থাকতে পারবেন গোটা কার্তিক মাস জুড়ে। আমার সঙ্গে বেশি না, কার্তিক মাস আসার 1-1.5 মাস আগে আমাকে SMS করলে হবে বা আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। আমি আপনাদের পথ দেখিয়ে দেবো, আপনারা চাইলে পরিক্রমা করতে পারেন তাদের ইসকন সোসাইটির সঙ্গে। তো প্রিয় বন্ধুরা, এই পরিক্রমা করার পথে আপনাদের কিছু কথা না বললেই নয়। এই পরিক্রমাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকেরই উচিত এই গোবর্ধন পরিক্রমাটি করা উচিত। এই গোবর্ধন লীলা সত্যি দুর্লভ। এই গোবর্ধন লীলা শুনলে সত্যি যেন কি বলবো, গায়ের লোম খাড়া হয়ে যায়। ভাবুন তো, এই গোবর্ধন পর্বতের মধ্যে এমন কয়েকটি স্থান রয়েছে, সেখানে এখনও পাথরের উপর ঘষলে রাধারানীর সিঁদুর পাওয়া যায়। তাছাড়া আরও কয়েকটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু সুরভি গাভীর দুধের ধারা আজও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো প্রিয় বন্ধুরা, একটি মাতাজি এবং প্রভুজি স্কুটি করে নিয়ে গেলেন, দেখতে পেলেন পাশ দিয়ে। তারা এমন কিছু কাণ্ড কারখানা ঘটালো, দেখলে আপনারা অবাক হবেন। কেননা এই স্থানে আসলে অনেকেই অনেক রকম সেবাকার্য চালিয়ে যায়। এখানে যে বাদরগুলো দেখতে পাচ্ছেন, এই বাদরগুলো কিন্তু আপনাদের জন্যই কিন্তু তারা আছেন। এখান থেকে কলা, ছোলা এই জাতীয় জিনিস আপনারা নেবেন, নিয়ে কিন্তু তাদের দান করতে পারেন। তারা কিন্তু আপনাদের জন্যই আছেন। যদিও বা একটু দুষ্টু, বাদর তো একটু দুষ্টু হবেই, কারণ ব্রজভূমিতে তারা থাকেন। দেখতে পাচ্ছেন মাতাজি তাদের ফ্রুটি দিচ্ছে, কেননা ব্রজের এই বাদরগুলো কলা খাওয়ার থেকে তারা কিন্তু ফ্রুটিটাকে বেশ পছন্দ করে থাকে। তো তারা ফ্রুটিটাকে কিন্তু ভীষণ ভালোবাসেন। দেখতেই পাচ্ছেন কত ফ্রুটি তাদেরকে দিচ্ছে। কি বলবো, আমার দেখে না ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আমি ওদের সঙ্গে গিয়ে মাতাজির কাছ থেকে একটা ফ্রুটি চেয়েই নিই। কিন্তু আমার চাওয়া লাগেনি, মাতাজি আমাকে নিজেই একটা ফ্রুটি দিয়েছেন এবং দিয়ে আমি বাদরের মতন আমিও একটু খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ভীষণ মজা লাগছে দেখতে। দেখুন না কত বাদর, আর তারা কিন্তু মহা আনন্দে ফ্রুটি খাচ্ছে। কেউ একটা নিয়েছে, কেউ দুটো নিয়েছে। ওই দেখতে পাচ্ছেন এই পাখিটা কতগুলো নিয়েছে, দুটো নিয়েছে। বগলের একটা নিয়েছে, হাতে একটা নিয়েছে। ভীষণ পাজি। সত্যি কথা বলতে কি, আমরা ছোটোবেলায় দেখতাম না, যখন একটু দুষ্টুমি করতো বাচ্চারা, তখন আমরা তাদেরকে বলতাম, তুই বাদরের মতন দুষ্টু কেন? কিন্তু সত্যি বলতে কি, বাদর সত্যিই দুষ্টু, কিন্তু বাদর কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রিয়। আর এই বৃন্দাবনে আসলে বাদরের উপর যতই আমাদের রাগ হোক না কেন, কিন্তু বাদর কিন্তু এখানকার ব্রজভূমিতে তারা কিন্তু অনেক লীলাকার্য চালিয়ে যাচ্ছেন। ধরুন আপনার চশমাটা নিয়ে নিচ্ছে, কেন নিচ্ছে বলুন তো? তারা চায় না যে এই ব্রজভূমি, এই যে বৃক্ষ, ব্রজের ভগবান বাঙ্কি বিহারী, নিধিবন, গোবর্ধন আপনার চামড়ার চোখের দৃষ্টিতে দেখুন, আপনার কাজের চোখে দেখে আর কি হবে বলুন? আর এবার ভাবছেন আপনার মোবাইল ফোনটি কেন নিচ্ছে? এই ধরুন আমার মতন কিছু ব্যক্তিত্ব আছে, তারা পরিক্রমা করতে করতে আমার মতন মানুষ, সোজা কথা আমি যেমনটা আর কি, মোবাইল ফোনে ক্যাপচার করছি। পরিক্রমা করতে করতে সেটা হয়তো মনটা আমার অন্যদিকে চলে যাচ্ছে। তো সেই কারণেই কিন্তু ওরা চায় না যে মোবাইলে অত ক্যাপচার করে টাইম নষ্ট না করে মন দিয়ে পরিক্রমাটি করুন।
আর এখানে কিন্তু অনেক স্যালাড পেয়ে যাবেন, মূলো, গাজর, শসা এবং অনেক কিছুতে কিন্তু স্যালাড পেয়ে যাবে। এই স্যালাডগুলো কিন্তু খেতে ভীষণ ভালো, কিন্তু যদিও বা আমার অতটা পছন্দ নয়, যে কারণে কিন্তু আমি খাইনি, কারণ মূলো আর এই যে বিটটা আমার খুব একটা ভালো লাগেনি। আর বলেছিলাম না, এই যে এখান দিয়ে দেখছেন এই সাইড দিয়ে ওই ওপরে ওঠা যায়, ওপরে গেলে আপনারা পাবেন সেই সিঁদুর পাহাড়ি, তারপর রাধারানী ওই যে সুরভি গায়ের দুধের ধারা, সেগুলো কিন্তু আপনারা দর্শন করবেন। ভগবান কৃষ্ণের সঙ্গে রাধারানী একদিন দেখা করতে এসেছিলেন, তখন কিন্তু রাধারানী সিঁদুর পরতে ভুলে গেছিল, আর ঠিক তখনই এই পাথরের উপর তিনি আঙুল ঘষেছিলেন, আঙুল ঘষার পর সেখান থেকে কিন্তু সিঁদুর বার হয়েছে। আপনারা যখন আসবেন তখন আজও দেখতে পাবেন। আর এই চলার পথে এরকম কলা, এরকমভাবে শশা, অনেক কিছু তারা কিন্তু বাদরকে এরকমভাবে সেবা কার্য চালিয়ে যায়, এরকমটা কিন্তু আপনারা দেখতেই পাবেন। আপনারা চাইলে এরকম সেবাটা করতে পারেন। দেখুন এই যে বিশাল সেবা, এটা সত্যিই এই সেবার মানে হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন পিছনে জল সেবা, এই জল সেবা যারা করছেন এদেরকে কিন্তু আপনারা একটু সহযোগিতা করবেন, কারা কিন্তু খুব এই যে পরিক্রমা করতে করতে কত ভক্তরা আছে, তারা কিন্তু জল কেনার মতন ক্ষমতা তাদের খুব কম আছে, কারণ এক বোতল জলের দাম 25 টাকা, 20 থেকে 25 টাকা। তো সে 20-25 টাকা না কিনে অনেকেই কিন্তু এরকমভাবে স্থান থেকে জল তারা কিন্তু পেয়ে থাকেন। এবার আপনাদের বলছি, অনেকেই টয়লেট বা বাথরুমের প্রবলেম হয়ে থাকে, যে কারণে কিন্তু আপনারা এই স্থান থেকে কিন্তু ওই যে স্থানটি দেখালাম ওখানে কিন্তু টয়লেট রয়েছে, সেখানে ব্যবহার করতে পারেন। আর কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি সেই মুখারা বিন্দুতে। আর এই মুখারা বিন্দু এই স্থানে এই যে দেখতে পাচ্ছেন জিলাপি, এটি হচ্ছে সেই আলুর জিলাপি। আর এই আলুর জিলাপিটা কিন্তু এখানকার ভীষণ বিখ্যাত, আপনারা আসলে কখনো কিন্তু এটা মিস করবেন না। আর এই মুখারা বিন্দুতে এখানে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়, আর সেখানে গিয়ে আপনাদের দর্শন করাবো। এই স্থানেই কিন্তু ভগবান কৃষ্ণকে কিন্তু গোবর্ধন লীলাটা কিন্তু এখানেই করেছিল, এখান থেকেই কিন্তু কেনো আঙুলের উপর এই পর্বতটা কিন্তু তুলেছিলেন, যে কারণে কিন্তু এটা হচ্ছে গোবর্ধনের মুখ বলা চলে বা মুখারা বিন্দু। এখানে কিন্তু প্রচুর ভক্তরা লিটার লিটার দুধ তারা কিন্তু ভগবানকে চড়িয়ে থাকে। আর এখানে বেশ একটা জিনিস দেখেছি, আমাদের ওখানে যেমন অনেকের বিয়ে বা বিভিন্ন জিনিস হলে এখানে আশীর্বাদ নিতে আসে, ঠিক এখানেও কিন্তু এখান থেকে আশীর্বাদ নিতে আসে। ড্রাম ড্রাম দুধ তারা কিন্তু এই গোবর্ধনের উপর চড়িয়ে থাকে। আপনারা কিন্তু গোবর্ধনের অনেক ভিডিও বা অনেক ছবি আমরা দেখে থাকি, সুন্দর পাগড়ি পরানো থাকে, এটি কিন্তু সেই স্থান। এই স্থানেই কিন্তু ভগবানকে, এই গোবর্ধনকে খুব সুন্দরভাবে সাজানো হয়। আর এই স্থানে আপনারা দর্শন করছেন, ওই দূর থেকে দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু ভগবান এই লীলাটি করেছেন। আর এটা কিন্তু আপনারা এই গোবর্ধন পরিক্রমার সময় কিন্তু আপনারা এই লীলা আপনারা কিন্তু দর্শন পাবেন। তো চলুন, এই স্থান তো দর্শন হয়ে গেল, এই স্থান থেকে এখন আমার আবারও বাইরে বেরোতে হবে। কেন বলুন তো? কেননা আমাদের কিন্তু অনেকটা পথ যেতে হবে, আর সময়টা অনেকটা গড়িয়ে গেছে। ওই দূরে দেখতে পাচ্ছেন মুখারাবিন্দু, আর এই মুখারাবিন্দু থেকে এখান থেকে কিন্তু আমরা প্রণাম নিবেদন করে এবং আপনাদের সব আমি দর্শন করালাম, আর ভগবানের কাছে প্রার্থনা করলাম আপনারা যেন খুব তাড়াতাড়ি আসতে পারেন। এই যে সুন্দরভাবে গোবর্ধন পরিক্রমার থেকে শুরু করে ব্রজমণ্ডল পরিক্রমা, 84 ক্রোশ পরিক্রমা আপনারা যেন সুন্দরভাবে করতে পারেন, এই প্রার্থনাই কিন্তু আমি রাধারানীর কাছে করেছি, যাতে আপনাদের খুব সুন্দরভাবে এই পরিক্রমাগুলো হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আরও একটি কথা আপনাদের বলে যাই, এই চলার পথে আপনাদের জন্য যদি কোনো পায়খানা, বাথরুম বা এই জাতীয় জিনিস যদি পেয়ে থাকে, আপনারা দয়া করে যেখানে সেখানে করবেন না। কেন বলুন তো? কেননা এই যে স্থান, এটি হচ্ছে ভগবানের স্থান। এই গোবর্ধন পাহাড় হচ্ছে ভগবানের একদম পুরো কি বলবো, আর এই স্থানটাকে নোংরা করা রাইট কিন্তু আপনাদের নেই। আর এখানে পরিক্রমা করতে করতে আপনারা কিন্তু এমন এমন জায়গায় এমন এমন কিছু কিছু ট্র্যাকে পড়ে যাবেন, ফেসে যাবেন স্ক্যামের মধ্যে, সেগুলো থেকে অবশ্যই সাবধান হবেন। অনেক মহিলারা আছেন, কোলে বাচ্চা থাকবে, বাচ্চা থেকে আপনাকে বলবেন যে আমার এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনি তাদের দুধের জন্য কিছু টাকা দিয়ে যান, আপনার গায়ের উপর পড়ে যাবে কিন্তু পুরো। দয়া করে বলছি, এসব মানুষ দেখলে আপনি তর্ক বিতর্কতে যাবেন না, যত তাড়াতাড়ি সম্ভব সেই স্থানটি আপনার ত্যাগ করা উচিত। এবার আপনারা বলবেন যে পুলিশ প্রশাসন কি করছে? হ্যাঁ, পুলিশ প্রশাসন থাকে, কিন্তু দেখুন যারা ওরকমভাবে ফ্রডিং করার ইচ্ছা আছে, তো তারা তো সেই স্থানগুলোকে অ্যাভয়েড করে চলবে, তাই না? আর এখানে চলতে চলতে অনেক জায়গায় দেখবেন এরকমভাবে ভক্তরা তারা কিন্তু হরিনাম কীর্তন নৃত্য করছে, এগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর এবার কিন্তু এই স্থান থেকে আমরা আবার কিন্তু রাস্তায় বেরিয়ে যাব, কারণ ক্লান্তি তো অনেকটাই হয়েছে, তাই না বলুন? কারণ পায়ে হাঁটতে হচ্ছে। যে মানুষ বাড়িতে বসে কি বলবো 10 মিনিটের রাস্তা আমি পায়ে হাঁটি না, সেই মানুষটা কিন্তু এই বৃন্দাবনে এসে মাইলের পর মাইল আমি কিন্তু পায়ে হাঁটি, আমার কিন্তু সত্যি বলতে কি কষ্ট লাগে না। কিন্তু তাও চামড়ার শরীর তো, রক্তে মাংসে গড়া জীবন তো,
ক্লান্তিটা একটু এসেই যায়। আর এই স্থানে একটু জিরিয়ে নিয়ে আমি কিন্তু আবারও আমার পথ চলা শুরু করেছি। আর এবারের পথ চলাটি হতে চলেছে ভীষণ কঠিন, কেননা এবার আমাকে আবারও বেরোতে হবে, আর বেরিয়ে কিন্তু আমাকে উঠে যেতে হবে রাস্তায়। দেখতেই পাচ্ছেন ওই গেট দিয়ে আমাদের আবারও বেরোতে হবে রাস্তায়। রাস্তার যে পাথরের পথ সেগুলো কিন্তু এই ভেতর দিয়ে আসলাম তার থেকে কিন্তু বেশ খানিকটা কঠিন, কারণ ছোট ছোট পাথর, কুচি পাথরের ওপর দিয়ে আপনারা যখন হাঁটবেন তখন কিন্তু আপনার অনেকটাই কষ্ট হবে। খালি পায়ে হাঁটা অভ্যাস নেই তো, তার জন্য একটু কষ্ট হয়। আর এই গেট দিয়ে কিন্তু আপনাকে বাইরে বেরিয়ে যেতে হবে। বাইরে বেরিয়ে আপনাকে কিন্তু এবার থেকে পায়ে হাঁটতে হবে, কেননা আমরা কিন্তু পরিক্রমার বেশ খানিকটা পথ অলরেডি অতিক্রম করেই ফেলেছি। আর চলার পথে এরকম নন্দী মহারাজ, গোমাতা অনেক কিছুই আপনারা দেখতে পাবেন। আর এখান থেকে আমি আবারও এক গ্লাস আখের রস এবং এক গ্লাস মরশুমি ঠিক নয়, কমলা লেবুর জুস আমি কিন্তু পেয়ে নিলাম। কমলা লেবুটার জুসটা ছিল এতটা টক আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি কথা বলতে কি, প্রতি বছরই প্রচণ্ড টক থাকে। তারা ওখানে হয়তো স্যাকারিন কিছু দিয়ে মিষ্টিটা করে দেয়, কিন্তু আমি ফলের রসের মধ্যে আমি কিন্তু নুন বা ওই জাতীয় জিনিস পছন্দ করি না বলে টকটাই খেয়ে নিয়েছিলাম। আর এমন অনেক সাধু সন্তদের আপনারা দেখবেন, তো তাদের পরিক্রমা করার প্রসেসটা একটু অন্যরকম। তারা দণ্ডবাত করতে থাকে, আরও তাদের কাছে থাকে 108টা পাথর, মানে 108 বার। তো তারা তো রাধে রাধে করে এবং 108 বার করার পর তারপর তারা কিন্তু একটা স্থান ত্যাগ করে। মানে তারা প্রতিদিন হয়তো খুব বেশি হলে মানে 200 মিটার কি 250 মিটার তারা পথ আগাতে পারে। আর অনেকেই আছে তারা দণ্ডবাত করতে করতে এমনভাবে পরিক্রমা করে তাদের কিন্তু বেশ কয়েকটা দিন লেগে যায়, মোটামুটিভাবে 1 সপ্তাহ 1 মাস লেগে যায়। দেখতেই পাচ্ছেন এখানে আরও একটি চেন। অলরেডি কিন্তু আমাদের বড় পরিক্রমাটি শেষ হয়েছে। এবার এই চেনের অপোজিটে রয়েছে ছোটি পরিক্রমা। এই ছোটি পরিক্রমাটি কিন্তু খুব অল্প। এবার আপনাদের প্রথমেই বলেছিলাম যে অটোওয়ালাদের বললে তারা এমন এমন জায়গায় নামিয়ে দেবে, তাহলে আপনাদের পরিক্রমাটি খুব অল্প টাইমের মধ্যে শেষ হয়ে যাবে। আর আপনারা ভাববেন, বাহ, আমরা তো খুব তাড়াতাড়ি গোবর্ধন পরিক্রমাটি করে ফেললাম। একদমই নয়, ভুলেও তাদের পায়ে পা দেবেন না। কেন বলুন তো? কেননা এই গোবর্ধন পরিক্রমা অনেকেই আমাকে বলেছে যে তারা নাকি 1-1.5 ঘন্টার মধ্যে, তারা এই 2 ঘন্টার মধ্যেই পরিক্রমাটি করে ফেলেন। কিন্তু আমি বুঝে উঠতে পারি না তারা 2-3 ঘন্টার মধ্যে গোবর্ধন পরিক্রমাটি কী করে। এটা একটু অস্বাভাবিক কিছু। তো যাই হোক, এই রাধাকুণ্ডের এই যে রাস্তাটায় অলরেডি আমরা কিন্তু ঢুকে গেছি। আর এখান থেকে রাধাকুণ্ড কিন্তু বেশি দূর নয়, এখান থেকে কিন্তু অল্প কিছুটা দূরেই কিন্তু রাধাকুণ্ড অবস্থিত। আর এখানেই কিন্তু রয়েছে পায়খানা বাথরুম, অনেক ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে কিন্তু এই স্থান থেকে কিন্তু পায়খানা বাথরুমটা করে নিতে পারেন। যদি আপনি একা থাকেন তাহলে কিন্তু আপনি একটু সতর্ক থাকবেন, কেননা আপনার ব্যাগ যেখানেই রাখুন না কেন চুরি আপনার হবেই। একটা ব্যাগ রেখে আপনি 5 মিনিট যদি চোখ ঘোরান আপনার ব্যাগ আর খুঁজে পাবেন না, 100% আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি। তো যাই হোক, এই স্থান থেকে এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এই মাইল ক্রসটা, এর ঠিক সামনেই রাইট সাইডে আপনারা কিন্তু পেয়ে যাবেন পায়খানা বাথরুমের যে ব্যবস্থাটি, সেটি কিন্তু পেয়ে যাবেন। ছেলেদের তো কোনো ব্যাপার নেই, যে বাঁদিকে একটি দেখতে পাচ্ছেন আর ওই সামনে ডান দিকে একটা দেখতে পাচ্ছেন। আর বিগত 2023 সালে কিন্তু আমার ঠিক এই স্থান থেকেই কিন্তু আমার ব্যাগটা গায়েব হয়ে গেছিলো। আর চলুন তাহলে আপনাদের এটাও দেখিয়ে দিলাম, আর এই যে একটা এটাও দেখিয়ে দিলাম। মানে দুটো দিকেই রয়েছে, বাঁদিকে এবং ডান দিকে দুটো দিকেই রয়েছে পায়খানা বাথরুমের সুব্যবস্থা। আপনারা চাইলে স্থান থেকে করে নিতে পারেন, যদি আপনারা দুজনা থাকেন, না হলে কিন্তু আপনার রিক্সে আপনার করতে হবে। তো চলুন এবার আরও কয়েকটা পথ আপনাদের তো হাঁটতেই হবে, কেননা আমি হাঁটছি আর আমার সঙ্গে সঙ্গে আপনারা এতক্ষণ ধরে লাইনে জুড়ে আছেন। আর ভিডিওটা এত বড় হবার সত্ত্বেও আপনারা এতটা পথ যখন আমার সঙ্গে চলেছেন, বাকি পথটাও আপনাদের দেখে নিন, কেননা এরপরে আপনাদের কুসুম সরোবর দর্শন করাবো, তারপর আপনাদের রাধাকুণ্ড দর্শন করাবো, আরও কয়েকটা স্থান তো দর্শন করাবো। সেই স্থানগুলো তো আপনাদের দর্শন করতে হবে, তাই না বলুন? হ্যাঁ জানি অনেক সময় অনেক জায়গা থেকে আপনারা দর্শন করেছেন, কিন্তু ভিডিওটি একটু বড়, অ্যাজ ইট ইজ আপনাদের দর্শন করাচ্ছি তো, যে কারণে কিন্তু ভিডিওটি একটু বড় হয়ে গেছে। তো এই পথ দিয়ে আপনারা কিন্তু এই গোবর্ধন পরিক্রমাটি করবেন। অনেকেই আছেন ভেতর দিয়ে পরিক্রমা করেন, কিন্তু ভেতর দিয়ে তো সবটা করা যায় না। যেখানে আমরা বেরিয়ে আসলাম ওটাই হচ্ছে লাস্ট, ওর পরে কিন্তু আর ভেতর দিয়ে পরিক্রমা করা যায় না, তখন কিন্তু আবার আপনাকে বাইরে বেরিয়ে আসতে হবে। সময় এবং সকাল থেকে বিকেল গড়িয়ে এখন কিন্তু সন্ধ্যা হতে চলেছে। পশ্চিম দিকে, মানে কি বলবো, পূর্ব দিকে তো সূর্য উঠেছিল তখন বেরিয়েছিলাম, আর হাঁটতে হাঁটতে পশ্চিম আকাশে রাধারানীকে সাক্ষী রেখে সূর্য মামাও যেন ক্লান্তি হয়ে পড়েছে। সারাদিন রোদ দিয়ে সে যেন এখন ক্লান্তিতে সে এখন অস্ত্র যাবে। দেখতেই পাচ্ছেন এমন অনেক এই পরিক্রমা মার্গের এবং ছোটো ছোটো কুটির আপনারা দেখতে পাবেন। অনেক সাধুসন্ত এখানে কিন্তু এই ছোট্ট একটু ঘরের মধ্যে, ঘর ঠিক বলা চলে না, একটা কুটির,
তার মধ্যেই কিন্তু রাধারানীর সেবা কার্য চালিয়ে যাচ্ছে। কি অবাক করা দুনিয়া না? এরকমভাবে অনেক স্থানে আপনারা দেখবেন তারা কিন্তু এরকমভাবে পরিক্রমা করছেন, স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ অনেকেই পরিক্রমা করছে, অনেক সন্তানদের নিয়ে পরিক্রমা করছেন। তো এই পরিক্রমাটা অনেকের কাছে টার্গেট মনে হয়, কিন্তু দেখুন আপনার যদি সামর্থ্য থাকে আপনি দণ্ডবাত করবেন, করতে করতে পরিক্রমা করবেন। আপনার যদি সামর্থ্য না থাকে আপনি পায়ে হেঁটেই করবেন। রাধারানী এই যে স্থানটি দেখছেন এটি হচ্ছে প্যারকে থাকান দূর করো। এটি এখানে পায়ের যে মানে কি ক্লান্তি এখানে দিলে আপনার মোটামুটিভাবে পায়ের ক্লান্তি নাকি একটু দূর হয়। যদিও বা আমি ট্রাই করিনি, কেননা আমাকে ওখানে ট্রাই করার আমার অতটা শখ নেই, কেননা পা যেমন আছে তেমন আছে, পরে দেখা যাবে রাত্রে গিয়ে রুমে গিয়ে দেখবো। এখন তো চলুন, চলতে চলতে ক্লান্তি তাতে কী আছে, ক্লান্তি আছে বসবো আবারও চলবো, কিন্তু গোবর্ধন পরিক্রমাটি আমাদেরকে করতেই হবে। এটা কিন্তু আমাদের একটা টার্গেট। তো প্রথমেই বলেছি এই জিনিসটাকে কখনো টার্গেটে নিতে নেই, ভক্তি ভরে আপনারা পরিক্রমা করুন, দেখবেন ক্লান্তি যতই আসুক না কেন একটু আনন্দ লাগবে। আর এই যে স্থানটি দেখছেন এই স্থানটিটা অতিক্রম করে আমরা কিন্তু রাধাকুণ্ডের অনেকটা কাছে চলে এসেছি। আরও একবার কথা বলে রাখি আপনাদের, এই পরিক্রমা করার সময় অনেক জায়গায় অনেক ভান্ডারা দিয়ে থাকে, আর সেই ভান্ডারা আপনারা যতটা পারবেন ভান্ডারা থেকে প্রসাদ গ্রহণ না করার। কেন বলুন তো? কারণ আমি বলবো, কারণ এটা আমার ব্যক্তিগত মত, কারণ তারা তো পুণ্য অর্জন করছে, আর একমাত্র মন্দির থেকেই প্রসাদ গ্রহণ করা যেতে পারে, ভান্ডারা থেকে করা উচিত নয় সাধারণত। আর এখন কিন্তু আমরা কথায় কথায় রাধাকুণ্ডের মধ্যে প্রবেশ করে গেছি। আর এই রাধাকুণ্ডের মধ্যে প্রবেশ করা মানে অনেক বাঙালি মায়েদের দর্শন মেলা যায় এইখানে। তারা কিন্তু ঘর সংসার সমস্ত কিছু ত্যাগ করে এই রাধাকুণ্ডে রাধারানীর চরণে তারা কিন্তু আশ্রয় নিয়েছে, যে কারণেই কিন্তু তারা কিন্তু ভীষণ অসহায়, সেটা আমাদের দৃষ্টিভঙ্গিতে। কিন্তু বিশ্বাস করুন রাধারানী তাদের এতটাই ভালোবাসেন, তারা কিন্তু অসহায় নয়। বিশ্বাস করুন তারা কিন্তু আমাদের থেকে অনেক ভালো আছেন, রাধারানীর চরণে আছেন, রাধে রাধে বলছেন, আনন্দ করছেন, প্রসাদ গ্রহণ করছেন, তাদের জীবনটা সত্যিই যেন সার্থক। কিন্তু কি বলবো, এই যে প্রচণ্ড ঠান্ডা আসছে, আর বৃন্দাবনে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে। প্রতি বছরই আমি আসি রাধাকুণ্ডে, আমি আবারও আগামীকাল আসব। এসে আমি এই মায়েদের, আমাদের যারা রয়েছে, আমাদের যারা ভক্তরা রয়েছে তারা এখানে কিছু কম্বল দান করবে, আমিও কিছুটা চেষ্টা করব যতটা পারি। তো আপনারাও চেষ্টা করবেন এই মায়েদেরকে আপনারা কম্বল ব্ল্যাঙ্কেট বা শীতের বস্ত্র আপনারা দান করবেন, কেননা প্রচণ্ড ঠান্ডা পড়ে বিশ্বাস করুন। আর আপনারা চাইলে তাদের কিছু রকম দান করে যাবেন, যাতে তাদের জীবিকা মানে তারা বেঁচে থাকতে পারে, সামান্য কিছু মানে ডাল ভাত সবজি খেয়ে তারা যেন কাটিয়ে দিতে পারে। তো প্রিয় বন্ধুরা, অনেকেই আছেন তারা কিন্তু সেই ভান্ডার থেকে প্রসাদ পায় না, তারা কিন্তু নিজেই এই মধুকারী মানে এই ভিক্ষা করেই কিন্তু তারা রাধারানীকে ভোগ লাগায়, ভগবান কৃষ্ণকে ভোগ নিবেদন করে, তারপর তারা কিন্তু প্রসাদ পায়, তারা কিন্তু কর্ম করছে। আর এই রাধাকুণ্ডে আসলেই আমাদের অনেক মনের মধ্যে ইচ্ছা হয় যে এখান থেকে তুলসীর মালা, বিড ব্যাগ, আরও অনেক কিছু আছে, জপমালা, তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায়, নিয়ে যেতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর জপমালা, সুন্দর সুন্দর তুলসীর মালা, অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায়, আপনারা চাইলে নিয়ে যাবেন। তো আমি বলবো এই পরিক্রমা করার সময় আপনারা এগুলোর থেকে অ্যাভয়েড করবেন, আর চোখের সামনে ভালো লেগে গেলে সেটা নিয়ে নেবেন। আরও একটি কথা, এখান থেকে কিন্তু আপনারা কিন্তু বাইরের জল কিন্তু খাবেন না, আপনারা এখান থেকে কিনেই খাওয়ার চেষ্টা করবেন, কেননা বাইরের জলটা ভীষণ নোনতা, যে কারণে কিন্তু আপনাদের ভালো লাগবে না। আর শরীরটাকে ভালো রাখতে হবে, আর শরীর ভালো রাখতে গেলে আপনাদের কিন্তু এই বিষয়গুলো, জলটাকে একটু ভালো খেতেই হবে, না হলে কিন্তু ভীষণ সমস্যায় পড়ে যাবেন। আর আমরা কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি রাধাকুণ্ডের ঠিক কাছাকাছি, আর এই স্থান থেকে আমরা এখন রাধাকুণ্ডকে দর্শন করব, আপনাদেরও দর্শন করাবো। আর দর্শন করিয়ে আমরা কিন্তু আবারও বেরিয়ে যাব, কেননা রাত হয়ে গেলে মানে অটো পাওয়া বা এখান থেকে যাওয়ার, আমি তো একা আছি যে কারণে সমস্যা হবে। কারণ আমি যদি একটা অটো রিজার্ভ করে যাই, কারণ বলা তো যায় না আমাকে নিয়ে গিয়ে সে তো আমার কাছ থেকে কিডন্যাপও করে নিতে পারে, বা আমার মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি নিয়ে নিতে পারে, এমন ঘটনা ঘটে। আপনারা একা থাকলে তার জন্য একটু সকাল সকাল ট্রাই করবেন, যাতে এই পরিক্রমাটাই যত তাড়াতাড়ি সম্ভব মানে শেষ করে আবারও বৃন্দাবনে ফিরে যাওয়া। 2-4 জনা থাকলে তো কোনো টেনশানই নেই। প্রিয় বন্ধুরা, এই রাধাকুণ্ডে আসলে কিন্তু প্রচুর ভক্তদের দর্শন পাওয়া যায়। আর এখানে এসে অনেক সাধুসন্তরা তারা কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস তারা কিন্তু এখানে আছেন, আর এসে কিন্তু তারা ভগবানের সেবা করছেন।
এবার আপনারা জানেন এই রাধাকুণ্ডে কিন্তু সারা জীবন এখানে কিন্তু কাটিয়ে দেওয়া যায়। অনেক আশ্রম রয়েছে, সেখানে কিন্তু অনেক ভক্তরা সারা জীবন কাটিয়ে দিচ্ছে। আর এখানে রয়েছে তিনকড়ি বাবার একটি আশ্রম, তার ভিডিও আমি আগেই পোস্ট করেছি। সেই তিনকড়ি বাবার আশ্রমে কিন্তু দুপুরে এবং রাত্রে সুন্দরভাবে প্রসাদের ব্যবস্থা করা আছে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি রাধা কুণ্ডে। প্রেম সে বলো, দিল সে বলো, রাধে রাধে। আর এখানে এই রাধারানীর এখানে এসে এই আমার একা থাকার কারণে আমি এখান থেকে কিন্তু স্নান করলাম না রাধারানীর এই রাধাকুণ্ডে, কেননা ব্যাগ রাখার জায়গা আমি কোথায় রাখবো বুঝতে পারছিলাম না। তার জন্য এখান থেকে সামান্য একটু রাধারানীর জল আমার মস্তকে ধারণ করে এবং আপনাদের জন্য দেখিয়ে আমি কিন্তু রাধারানীর কাছে প্রার্থনা করে আবারও কিন্তু এই স্থান থেকে আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার আগে রাধাকুণ্ডটাকে আপনাকে একটু দর্শন করিয়ে দিই। আগে তো রাধাকুণ্ডের সুন্দর একটি ভিডিও দর্শন করিয়েছি, সেই ভিডিওটা আপনারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসবেন, কারণ পরপর আমি কিন্তু বৃন্দাবনের A to Z আপনাদের কিন্তু দর্শন করাচ্ছি। সেসব ভিডিও আপনারা যারা দর্শন করেননি অবশ্যই সেসব ভিডিও দর্শন করে আসবেন। আর এখানে এসে একটু সতর্ক থাকবেন, এখানে অনেক পান্ডারা আছে, তারা কিন্তু আপনাকে ধরে বেঁধে বলবে কোনো টাকা পয়সা লাগবে না, আপনারা এখানে রাধাকুণ্ডে পুজো দিন, এটা দিন ওটা দিন। ওই দূরে দেখতে পাচ্ছেন কয়েকটা ভক্তকে তারা ধরেছে, তো এদের থেকে একটু সতর্ক থাকবেন। আপনারা রাধাকুণ্ডেতে আসবেন, প্রণাম নিবেদন করবেন, দীপদান করবেন, মন থেকে রাধাকুণ্ডের এখানে এসে জপ করবেন, আপনি তবেই মুক্তি পাবেন। ওই ওদেরকে কি বললো, ওরা কি আপনাকে মন্ত্রফন্ত্র কী সব পড়ে দিল, ওতে কিচ্ছু যায় আসে না। জিনিসগুলো থেকে একটু অ্যাভয়েড করে চলবেন, যাতে আপনি সুরক্ষিত থাকুন। আপনাকে কিন্তু মানে সামান্য একটু জল ফুল পাতা দিয়ে আপনাকে কিন্তু তারা 1000, 1500 টাকা, 500 টাকার নিচে কোনো কথাই নেই। এরকম ঘটনা কিন্তু ঘটেছে, যে কারণে কিন্তু আপনাদের বারবার বারণ করি যে এমন জায়গা থেকে আপনারা একটু সতর্ক থাকবেন। আর স্নান করার সময় একটু এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনারা যদি 2 থেকে 3 জনা থাকেন, একজনের কাছে ব্যাগটা রাখবেন, আরও 2 জনা স্নান করবেন, তারপর কিন্তু আবারও আরেকজনা করবেন। কারণ কোনো রকম ব্যাগ বা কিছু আপনারা কিন্তু কারোর ভরসায় রাখবেন না। এখানে কিন্তু মাইকে কন্টিনিউ অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে নিজের দায়িত্বে রাখুন। আরও একটি কথা, তেল, সাবান, শ্যাম্পু এই জলে ব্যবহার করবেন না, কারণ এই রাধাকুণ্ডটা হচ্ছে রাধারানীর স্বরূপ এবং রাধারানী এবং এই রাধাকুণ্ড অভিন্ন। তার জন্য এই রাধাকুণ্ডে এসে লাভ ঝাঁপ মানে অসভ্যতামি দয়া করে করবেন না। এটা কোনো পুরী বা দীঘা বা বিভিন্ন সুইমিং পুলের বিচ নয়, যেখানে এসে আপনারা লাভঝাপ করবেন। এখানে নামবেন বিনম্রতার সঙ্গে, নামার আগে রাধারানীর কাছে প্রণাম নিবেদন করবেন এবং রাধারানীর কাছে ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নেবেন। যাই হোক, রাধাকুণ্ড থেকে আমি কিন্তু আবার বেরিয়ে এসেছি। আর বেরিয়ে আসার পথে কিন্তু দেখতে পাবেন অনেক কাচুরির দোকান, অনেক পকোড়ার দোকান, অনেক কিছুই দেখতে পাবেন। তো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এখানে মোটামুটি 95% জায়গায় কিন্তু এখানে পেঁয়াজ রসুন ছাড়াই এখানে কিন্তু নিরামিষ খাবার পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। তো এবার ভাবছেন যে এখান থেকে আমরা কেন খাবো, আমরা তো সাধু সন্ত বৈষ্ণব মানুষ, আমরা তো এইসব জায়গাতে খেতে পারি না। দেখুন, বৃন্দাবনে আপনি এসেছেন আর এরা ব্রজভূমিতে আছেন, আপনি যে কতটা সাধুসন্ত তার থেকে কিন্তু এরা অনেক পবিত্র। কেন বলুন তো? কারণ এরা ব্রজভূমিতে এরা আশ্রয় পেয়েছে। ব্রজভূমির একটা কুকুরের থেকেও কিন্তু ব্রজভূমির যে কুকুর আছে আমাদের থেকে তারা অনেক ঊর্ধ্বে, যে কারণে আপনারা এখানে এসে নিরামিষ পাচ্ছেন, এটাই অনেক। আপনারা চাইলে কিন্তু এখান থেকে খেতে পারেন, আমি দায়িত্ব সহকারে বলছি, এটা আমার ব্যক্তিগত মত। আপনারা না চাইলে না খেতেই পারে, সেটা আপনার ব্যক্তিগত মত। তো যাই হোক, এখন আমরা এই স্থান থেকে বেরোবো। আর বেরোনোর পথে কিন্তু আপনারা অনেক ছোট বড় অনেক গিফটের শপ, অনেক তুলসীর মালার দোকান, অনেক কিছুই আপনারা পাবেন। আর একবার কথা বলে রাখি, এই জায়গাটা কিন্তু ভীষণ টাফ একটা জায়গা। আপনার হাত থেকে কিন্তু মোবাইল ফোন ছো মেরে নিয়ে কখন যে পালিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। যেমন বাদর রয়েছে ঠিক তার সঙ্গে সঙ্গে রয়েছে, বাদরের কাছে গেলে আপনি মোবাইল ফোনটা ফিরে পাওয়ার চান্সটা একটু হলেও থাকে, 70% হলেও থাকে, কিন্তু কোনো লোকের কাছে গেলে আপনার কিন্তু ফোনটা পাওয়ার বিন্দুমাত্র কোনো চান্স নেই। যাই হোক, আমরা এখন রাধাকুণ্ড থেকে বেরিয়ে এসেছি। আর বেরিয়ে এসে এই স্থান থেকে শশা আমি একটু পেয়ে নিয়েছি, কেননা সারাদিন আমি অনেকটা কিছু খাইনি, তো এখান থেকে হালকা একটু শশা নিয়ে নিয়েছি। আর শশা নিয়ে খেয়ে আমি কিন্তু আবারও বেরিয়ে পড়েছি। যাই হোক, পথ কিন্তু আমাদের অনেকটাই আগিয়ে গেছে, আর কিন্তু বেশিটা পথ আমাদের নেই, কেননা অনেকটা বিকেল গড়িয়ে এবার কিন্তু সন্ধ্যার দিকে আমরা আগাচ্ছি। আর এখান থেকে কিন্তু আমরা মানে আর বেশি দূর নই, আমরা আর অল্প টাইমটা আমরা পথে হাঁটলেই আমরা কুসুম সরোবর পেয়ে যাব। আর কুসুম সরোবর পেয়ে গেলে তার থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই কিন্তু আমাদের পরিক্রমা সমাপ্ত হবে। যাই হোক, এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে পার্কিংয়ের জায়গা, অনেক জায়গা রয়েছে, অনেকে গাড়ি করে এই রাধাকুণ্ডে আসে, সেসব জায়গা। রাধাকুণ্ডে আপনারা আসতে গেলে আপনারা এখান থেকে কিন্তু অটো পেয়ে যাবেন শুধুমাত্র রাধাকুণ্ডে আসার জন্য।
তো আমরা এখন রাধাকুণ্ড তো দর্শন করলাম, দর্শন করার পর এখন আমরা আগাচ্ছি কুসুম সরোবরের দিকে। আর কুসুম সরোবরটি ক্রস করে আমরা কিন্তু আমাদের পরিক্রমাটি শেষ করব। ওই পশ্চিম আকাশে দেখতে পাচ্ছেন লাল পূর্ব দিকে, মানে তো সূর্য উঠেছিল সকালবেলা দেখেছি, আর পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়াটাও আপনাদের দেখাচ্ছি। আর এই সাধুটাকে দেখতে পাচ্ছেন, এই মহাত্মাটা এরকমভাবেই কিন্তু পরিক্রমা করছে। তিনি কিন্তু এইভাবে মাসের পর মাস তিনি কিন্তু এইভাবে পরিক্রমা করছেন। তার সঙ্গে কথা বলেছি, তিনি পাক্কা বিগত 1 বছর ধরে তিনি কিন্তু এইভাবে পরিক্রমা করছেন। তিনি কিন্তু এখনও তার পথ চলা শেষ হয়নি। তো প্রিয় বন্ধুরা, এমনভাবে অনেক সাধুসন্ত দেখলে তাদেরকে কিছু দিয়ে আসবেন। তারা কিন্তু ঘর সংসার সমস্ত কিছু ত্যাগ করে এরকমভাবেই পরিক্রমা করছে। তাদেরকে কেউ জলের বোতল দিচ্ছে, সেটা নিয়েই তারা সন্তুষ্ট। 10 টাকা 5 টাকা যেটা দিচ্ছে আপনার কাছ থেকে এরা চাইবে না, কিন্তু যারা চায় তাদেরকে দেবেন না, যারা চায় না তাদেরকে দিন। কারণ যারা চায় তাদের কিন্তু কি বলবো, পেটে খিদে নেই, কিন্তু যারা চায় না তাদের পেটে খিদে আছে, তাদেরকে আপনারা দিন। তো প্রিয় বন্ধুরা, অনেকটা পথ আমাদের অতিক্রম করতে হবে। চোখে মুখে এখন ক্লান্তির ছাপ, কেননা আর পেরে উঠছি না, কেননা আর যেন সম্ভব হয়ে উঠছে না। কারণ এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ক্লান্তিটাও আসছে, পা প্রচণ্ড ব্যথা করছে। আর কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি সেই কুসুম সরোবর, যে স্থানটি কিন্তু আমাদের সকলের কাছে ভীষণ প্রিয়। আর ওই দেখতে পাচ্ছেন পশ্চিম আকাশে সূর্যটা কিন্তু অস্ত যাচ্ছে। আর ঠিক এই কুসুম সরোবরকে সাক্ষী রেখে আমরা কিন্তু আবারও কিছুটা পথ চলা আরম্ভ করব। আপনাদের পায়খানা বা প্রস্রাবের কোনো রকম কোনো চাহিদা থাকলে এর ঠিক সামনাসামনি রয়েছে একটি স্থান, সেখান থেকে কিন্তু আপনারা সেই মানে প্রকৃতির চাপটা আপনারা কিন্তু সামলে নিতে পারেন। এই কুসুম সরোবরের মধ্যে এখন কিন্তু আর ভক্তদের প্রবেশ করতে দেয় না। ভিতরে একটি কাজ চলছে, যে কারণে কিন্তু এটা এখন বন্ধ আছে। যদি প্রশাসনিক কারোর সঙ্গে আপনার যোগাযোগ থাকে তবেই আপনি ঢুকতে পারবেন। তো চলুন এখন আমরা আবারও পথ চলা আরম্ভ করব, কেননা অনেকটা পথ বাকি আছে। ওই দেখতে পাচ্ছেন লেফট সাইডে, ওটি কিন্তু পায়খানা প্রস্রাব করার জায়গা। পায়খানা বাথরুমটা কিন্তু আপনারা দেখে নিলেন, তাহলে বুঝতে পারলেন কত জায়গায় আপনারা এই পায়খানা বাথরুমটা পেয়ে যাচ্ছেন। তো এই জায়গাগুলো আপনারা নোটিশ রাখবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। যাই হোক, চোখে মুখে এখন প্রচণ্ড ক্লান্তির ছাপ, আর পথ চলতে পারছি না এখন। মানে আর কি বলবো, আর এখান থেকে কিন্তু বেশি দূর নয়, মাত্র 1 কিলোমিটার দূরেই কিন্তু আমাদের পরিক্রমাটি সমাপ্ত হবে। আর এখন আমাদের এরকম পথ চলে এরকমভাবেই আগাতে হবে, একটু রেস্ট নিতে হবে, একটু পথ চলতে হবে। কিন্তু আপনাদের আমি রিকমেন্ড করব, আপনারা রেস্ট করবেন না, ধীরে ধীরে হাঁটুন, আস্তে আস্তে হাঁটুন। জোরে জোরে হাঁটার কোনো দরকার নেই, আস্তে আস্তে হাঁটলেই এনাফ। কেননা এতটা পথ তো আপনাদের আবার চলতে হবে, কেন এতটা পথ চলেছেন, এই 1 কিলোমিটার পথটা কিন্তু সেই এতটা পথের থেকে অনেকটা বেশি। কেন বলুন তো? কারণ এই পথটা চললেন যতক্ষণ আপনার মনের মধ্যে ছিল এনার্জি, কিন্তু এখন যে পথটা আপনারা চলবেন এই 1 কিলোমিটার পথ কিন্তু 10 কিলোমিটারের সমান, যে কারণে কিন্তু কষ্টটা বেশ হবে। কথায় কথায় আমরা কিন্তু আরও বেশ খানিকটা পথ চলে এসেছি। আর এখানে দেখাবো এমন একটা স্থান যেখানে আপনাদের দেখে আপনারা অবাক হবেন। মাত্র 3 বছরের একটা বালক তার মায়ের সঙ্গে এবং দিদির সঙ্গে দণ্ডবাতভাবে তারা কিন্তু পরিক্রমা করছে। দেখুন তো, এটা দেখে আপনার মনের মধ্যে ভক্তি আসবেই আসবে। ওই ছোট্ট বালকটাকে দেখছেন, সে কিন্তু এরকমভাবে করছেন, মায়ের সঙ্গে এরকমভাবে পরিক্রমা করছেন, এরকমভাবে দণ্ডবাত। মা, মেয়ে এবং সন্তান এরকমভাবেই তারা কিন্তু পরিক্রমা করছে। এদের সঙ্গে কথা বলেছি, এরা এরকমভাবে করছে, এরা বিগত মানে পুরো কার্তিক মাস ধরে এরা করেছে, মানে মোটামুটিভাবে 2 মাস হতে গেল এরা ঠিক এরকমভাবে পরিক্রমা করছে। তাদের পরিক্রমা কিন্তু এখনও শেষ হয়নি। যাই হোক, এখন আমরা চলে এসেছি একদম শেষ স্থানে। পরিক্রমাটি কিন্তু আমাদের সমাপ্তির দিকে। রাতটা হয়ে গেছে, অনেক দোকানে তখন অনেক লাইট জ্বালিয়ে ফেলেছে, যে কারণে অন্ধকারটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে মানসী গঙ্গা, আর সেই মানসী গঙ্গার কাছেই আমরা কিন্তু এখন আছি। এখান থেকে কিন্তু অনেক প্রসাদের জায়গা আছে, এখান থেকে কিন্তু পরিক্রমা শেষ করে অনেকেই প্রসাদগুলো নিয়ে তারা কিন্তু গৃহে নিয়ে যায়। আপনারা চাইলে নিতে পারেন, না চাইলে নয়। আমি আর ওদিকে তাকাচ্ছি না, আমার এখন পরিক্রমাটাকে শেষ করতে হবে। যাই হোক, আপনাদের আশীর্বাদে রাধারানীর কৃপায় মনের মধ্যে ক্লান্তি এবং আনন্দ সবটাই মিলেমিশে যেন একাকার, আমাদের পরিক্রমাটি যেন এবছরের মতন, মানে এবছরের মতন না, এবারের মতন কমপ্লিট হলো। সবশেষে আমি বলতে পারছি যে হ্যাঁ, গোবর্ধন পরিক্রমাটি আমার সমাপ্ত হলো। দেখতেই পাচ্ছেন পরিক্রমা সমাপ্ত, পরিক্রমা মার্গ সমাপ্ত এখানেই। তো এটাই হচ্ছে স্থান, আর এখান থেকে আমরা এখন অটো ধরবো, অটো ধরে আমরা আবার বৃন্দাবনে ফিরে যাব। তো একটা টোটো বা অটো আমি রিজার্ভ করে ফিরবো, কারণ আমি শেয়ারে যাব না, কারণ শেয়ারে যেতে গেলে অনেকটা টাইম লেগে যাবে এবং অনেকটা মানে কি বলবো, কষ্টও আমাকে হবে। আমি পা ছড়িয়ে একা একাই যাব।
তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। রাধে রাধে, আর আমাকে আশীর্বাদ করুন। জয় শ্রীলা প্রভুপাদ, হরে কৃষ্ণা, ব্রজমণ্ডল পরিক্রমা কি যায়।